এই যে দেখতে পারো এখানে কিন্তু অনেক পুরানো পুরানো মূর্তি রয়েছে। দেখো এই জিনিসগুলো এখনো কিন্তু শেয়ার করি তোমাদের সঙ্গে। তাই বলি যে দুনিয়ার কথা চিন্তা করার কোনো মানে নেই। আর তোমাদেরকে আমি আরেকটা দারুণ জিনিস দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি আমাদের জলার মাঝখান থেকে। এই যে দেখতে পারো সকালের ভিউটা। আর এখন জানো কতটা বাজে? এই যে দেখতে পারো 5:28 বাজে। আজকে কিন্তু সকাল সকাল আমি এই জায়গায় চলে এসেছি। আর এখানে কিন্তু মানে এই সাইডটা তো সবজি ক্ষেত আছে, এই সাইডটা তো সবজি ক্ষেত আছে, কিন্তু এখানে এই ক্ষেতের মধ্যে কেউ নেই এত সকাল সকাল। তো সকাল সকাল এই জায়গায় এসে এত ভালো লাগছে। আর তোমাদেরকে আমি আরেকটা দারুণ জিনিস দেখাচ্ছি। এখান থেকে আজকে সকালের সানরাইজের ভিউটা দেখতে পারো, কি দারুণ না? এই যে দেখতে পারো এই কিছুক্ষণ আগে সানরাইজটা হয়েছে। এই যে দেখো কি দারুণ না? সূর্যটা দেখো কি আগুনের গোলার মতো লাল হয়ে আছে। তো সকাল সকাল এই জায়গায় এসে এই ঘাসগুলি না মানে ভিজা ভিজা কুয়াশায় ভিজা ভিজা হয়ে আছে। এই যে দেখতে পারো কুয়াশা কিন্তু হালকা হালকা পড়েছে। এই সাইডটায় দেখো কি কুয়াশা। আর কুয়াশার ফলে কিন্তু এই ঘাসগুলার মধ্যে মানে জল জমেছে। আর পায়ের মধ্যে এই যে জলগুলা লাগছে, মানে এত ভালো লাগছে জলগুলা, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। আর সকালের আবহাওয়াটা আজকে এত দারুণ, এত মজা লাগছে। ঠান্ডা ঠান্ডা হালকা হালকা বাতাস, আর পায়ের মধ্যে এই জলগুলা লাগছে, মানে এত দারুণ লাগছে, মানে কি বলবো। যদি তোমরা পারো সকাল সকাল 5টা সাড়ে 5টার মধ্যে তোমরা একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে একটু বের হয়ে হাঁটাহাঁটি করো, তারপর তোমরাই আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবে যে মানে সকালে বেরোনোর যে একটা মজা না, একদম আলাদাই আলটিমেট মজা হয়। তো এটাই সকালবেলা তোমরাও বের হইও, মানে এত মজা লাগে। তোমাদেরকে আমি বলে বোঝানোর কোনো দরকার নেই, তোমরা নিজে নিজেই উত্তর পেয়ে যাবে। তো চলো ওই দিকে যাই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। দেখো সকাল সকাল হাঁটতে হাঁটতে আমি একদম কোথায় চলে এসেছি। এইদিকে আমার পিছনে আছে একটা পুকুর, আর এইদিকে তো সানরাইজ হয়ে গেছে অলমোস্ট। আর এই দিক থেকে ভিউটা দেখতে পারো, কি দারুণ না? তো দেখো তোমাদেরকে আমি একটা কথা বলি। দেখো অনেক সময় আমাদের কেউ বলে যে দুনিয়া তোকে কি বলবে, তুই একটু ভালো করে চল। হ্যাঁ, ভালো করে চলো, হ্যাঁ এটা ঠিক যে ভালো করে চলো, খারাপ পথে মানে যাবে না। কিন্তু দুনিয়া আমাদেরকে কি বললো কি না বললো এইদিকে যদি আমরা খেয়াল করি না, তাহলে ভাই আমাদের মনে করো জীবন শেষ। মানে আমরা ভালো কাজ করব, ভালো পথে চলবো সব সময়, হ্যাঁ এটা ঠিক। কিন্তু দুনিয়ার কথা চিন্তা না করতে এই জন্যই তোমাদেরকে বলছি। দেখো তোমার বাড়ির মধ্যে যখন সমস্যা চলবে, বা তোমার ফাইন্যান্সিয়াল দিক দিয়ে যখন প্রবলেম চলবে, যখন তোমার কাছে 5 টাকা না থাকবে, তখন আছে না এই দুনিয়ার মানুষ তোমার কাছে এসে তোমাকে একবেলা রুটি দিয়েও সাহায্য করতে চাইবে না। তাই বলি যে দুনিয়ার কথা চিন্তা করার কোনো মানে নেই। দেখো আরেকটা কথা বলি, তোমরা মন দিয়ে শোনো, এন্ড তোমাদের মাথার মধ্যে এই জিনিসটা রেখো। আমাদের এই পুরো অল ওভার দুনিয়া কিংবা আমাদের এই সমাজকে খুশি করার চক্করে একদমই পড়বে না। আমরা কোনোদিনও আমাদের এই সমাজকে খুশি করতে না পেরেছি, না পারবো। আরে ভাই আমাদের কথা ছাড়ো, স্বয়ং রামজিকে শুনতে হয়েছিল, স্বয়ং জানকীকে শুনতে হয়েছিল, এখানে স্বয়ং কৃষ্ণকে শিশুপাল 100টা গালি দিয়েছিল। তাহলে তুমি আর আমি কে হই যে আমাদেরকে এসব সমাজ খারাপ না বলবে? তো এটাই সমাজের কথা, মানুষের কথা চিন্তা ভাবনা ছেড়ে দাও। কে কি বললো না বললো এটা নিয়ে শুধু শুধু চিন্তা করে নিজের জীবন থেকে পিছু হয়ে যেও না, নিজে এগিয়ে যাও। মানুষ কি বললো না বললো এইসব সব ইগনোর করতে শিখে যাও। দেখো মানুষ বলবে, মানুষের কাজই এটা। তো এটাই। তো চলো সকাল সকাল এই জায়গায় তো এসে অনেকটাই ভালো লেগেছে। এই জায়গায় এসে আজকে সকাল সকাল ব্লগটা শুট করেছি, একটা রিলস শুট করেছি, অনেকগুলো আমার কাজ কমপ্লিট। তো এখন বাইরেতে গিয়ে আগে ফোনগুলা চার্জ করে, চার্জ কমপ্লিট হয়ে গেলে ব্লগটা এডিট ফেডিট কমপ্লিট করে দেন তোমার সঙ্গে করা হচ্ছে। তারপর আর কি বাড়িতে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে A to Z সবকিছু আমার কমপ্লিট। তারপর রোজ দিনকার মতো আজকেও বিকালবেলা বেরোলাম একটু হাঁটাহাঁটি করতে। বিকালবেলা এর দিকে হাঁটাহাঁটি করতে করতে তোমার সঙ্গে একটা জিনিস শেয়ার করবো ভাবছি। দেখো এই জিনিসগুলো এখনো কিন্তু শেয়ার করিনি তোমার সঙ্গে। এই যে দেখতে পারো এখানে কিন্তু অনেক পুরানো পুরানো মূর্তি রয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমাদের এখানে একটা বট গাছ আছে, এই বট গাছটার নিচে এখানে অনেক পুরানো পুরানো মূর্তি রাখা হয়। এই যে দেখতে পারো এখানে একটা কালী মূর্তি আছে, এখানে একটা কালী মূর্তি আছে, এখানে বিভিন্ন লক্ষ্মী মূর্তি, আরো বিভিন্ন বহুত এখানে মূর্তি রয়েছে। এই যে দেখতে পারো। তো এখানে কিন্তু বহু দূর দূর থেকে মূর্তি পূজা টুজা কমপ্লিট হয়ে গেলে এখানে এনে বিসর্জন দেওয়া হয়, মানে মূর্তিগুলো রাখা হয়। যে মূর্তিগুলো জলে ভাসানো না হয় এই মূর্তিগুলো আমাদের এখানে বট গাছের নিচে এনে এই জায়গায় রাখা হয়। তাই এখানে এতগুলি মূর্তি, আর সত্যি এই মূর্তিগুলো কিন্তু অনেক পুরানা। তো চলো এই ছিল আজকের ব্লগটা। ভিডিওটা কেমন লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, মা বাবার খেয়াল রেখো। বাই। হ্যালো ফ্রেন্ড।